আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের 14তম দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান উপহার দান করলেন, সেই আল্লাহ তাআলার জন্য আমরা, তার সন্তুষ্টির জন্য আমরা কোন কাজ করেছি? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা ভাবনা করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করার কারণে এই মাসের মর্যাদা সবচাইতে বেশি। যেই কোরআনুল কারীমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি হবে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, কোরআন শিক্ষার মাস হলো পবিত্র মাহে রমজান। কোরআন শিক্ষার মাস হলো পবিত্র মাহে রমজান। এই কোরআন শিক্ষার মাসকে হৃদয়ঙ্গম করার জন্য আমাদের সদা সর্বদা সচেষ্ট থাকা একান্তভাবেই জরুরি। সম্মানিত হাজিরিন, একটা কাঠের তৈরি কাঠ যেমন কোরআনের রেহেল হওয়ার কারণে এর মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, একটা কাপড়কে কোরআনের সংস্পর্শে থাকার কারণে কাপড়ের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে মুসলমানদের মর্যাদা কেন বৃদ্ধি হবে না? মূল কারণ, আমরা কোরআনকে বুকে ধারণ করতে পারি নাই, কোরআনের সংস্পর্শে আসতে পারি নাই। আমরা চেষ্টা করব পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নেই, আগামীর জীবন যেন কোরআনের জীবন, আগামীর পথ চলা যেন কোরআনের পথ চলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।